ওদিকটা লাগা ওদিকটা। আসসালামু আলাইকুম মফিজ স্যার। ওই মফিজ, ওই মফিজ, ওই মফিজ, না, ওই রুমপুরে মফিজ, আসাটা সমীচীন হয়নি। ওই তাতে কি হয়েছে মফিজ, স্যার? এই রাত্রেবেলা তো আপনাকে বাথরুমে করে ওই দিতে হবে। মফিজ, অতিরিক্ত বাক্যালাপ আমার পছন্দ না। ওই মফিজ, কাজ করো। মফিজ, মফিজ, মফিজ স্যার, মফিজ, মফিজ, মফিজ স্যার, মফিজ, মফিজ, মফিজ স্যার, মফিজ, মফিজ, চলো দিক চলো। মফিজ স্যার। ওই মফিজ, 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 মফিজ স্যার, মফিজ, মফিজ, মফিজ স্যার, মফিজ, মফিজ, মফিজ স্যার, মফিজ, মফিজ, মফিজ স্যার। ওই মফিজ, আপু আপু দেখো স্যারের ছবি। ওই মফিজ, ওই মফিজ, ওই মফিজ, ওই মফিজ, ওই মফিজ, ওই মফিজ, 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 মফিজ স্যার, মফিজ, মফিজ, মফিজ স্যার, মফিজ, মফিজ, মফিজ স্যার, মফিজ, মফিজ। আমি এতক্ষণ গভীর চিন্তায় মগ্ন ছিলাম, কেন তোমার আবির্ভাব হচ্ছে না? চুপ থাকেন আপনি, ফুল রাখেন। অতি ক্রোধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি হয়েছে সোহাগী পাখি? আপনার ফুল সরান আপনি। আপনাকে 100 বার বলছি আমাকে সোহাগ পাখি ডাকবেন না। ঠিক আছে, এখন বলো না কি হয়েছে। আপনি এটা কি করছেন? আপনার ছবি দিয়ে আপনি সমস্ত এলাকার মধ্যে কেন পোস্টার লাগাইছেন? এটা কি ধরনের কাজ করছেন আপনি? তাও আবার মফিজ মার্কা চেহারা দিয়ে। ও সরি, আপনার নামই তো মফিজ, আপনার তো চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, আপনি কি রাজনীতিবিদ? রাজনীতিবিদ হতে কতক্ষণ? আমার ছাত্র ছাত্রীরা ভোটার হয়ে গেলে আমি কিন্তু ইলেকশনে দাঁড়িয়ে গেলে অনেক ভোট পাবো। কত ভোট পাবেন আপনি? আপনি যদি ইলেকশনে দাঁড়ান না, আপনি দাঁড়িয়ে থাকবেন, বসতে আর পারবেন না। আপনার দৌড় কতটুকু আমার জানা আছে। আরে এটা তো মার্কেটিং পলিসি সোনামণি। এটা কি ধরনের পলিসি আপনার বলেন তো স্যার? আপনি আপনার এরকম মুভিজ মার্কা ছবি দিয়ে সমস্ত এলাকাতে পোস্টার টাঙাইছেন। আচ্ছা, দুনিয়াতে কি আর কোনো স্যার নাই? তারা কিভাবে পাবলিসিটি করে? কি হাস্যকর ব্যাপার বলেন তো। এমনিতে আপনাকে নিয়ে আমার বাসায় সারাদিন মানুষ হাসাহাসি করে, আর আপনি যদি এসব করতে থাকেন, আপনার সঙ্গে জীবন আমার বিয়ে দিবেন না বাসায় কেউ। কেন দিবে না? শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, আমি সেই মেরুদণ্ড গড়ার কারিগর। এখন আমার ভালোবাসা কবুল কর। স্যার আসবো? ও, এসেই তো পড়েছো। আরো কোথায় আসবে? কোলে? কি হয়েছে বলো। স্যার ক্লাসে সবাই চলে এসেছে, ক্লাস করাবেন না? মফিজ স্যার, তুমি দাঁড়াও। তোমার নাম কি? শুভ। শুভ। শুভ, বলো প্রত্যেক দিন জ্যামের জন্য ঢাকা শহরে কতটুকু সময় অপচয় হয়? স্যার আমি তো সাইকেল দিয়ে আসি, এর কারণে জানি না। কেন, তোমার সাইকেল কি আকাশ দিয়ে উড়ে আসে? জ্যামে পড়ো না? তো তুমি জ্যামে পড়ো না আর বাকি মানুষ জ্যামে পড়ে না? তোমার তো কমন সেন্সের খুবই অভাব। দাঁড়িয়ে থাকো। শোনো, আজকে তোমাদেরকে পড়াবো না, আজকে তোমাদের সাথে গল্প করব। কি গল্প করবেন স্যার? ভালোবাসার গল্প। জানো তো,
পৃথিবী ভালোবাসার কাঁধে ভর করে আছে। রাইয়া, তুমি কি ভালোবাসা নিয়ে কিছু বলতে চাও? জি স্যার। বলো। স্যার, আমার কাছে ভালোবাসা সম্পর্কে ভালো আইডিয়া আছে। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে বড় ড্রয়িং রুম, সাথে ডাইনিং রুম, 2টা বেডরুম আর 2টা বারান্দা। স্যার, আমি কি আমার ভালোবাসা একটু যেতে পারি? হঠাৎ ক্লাস শেষ না করে তুমি কেন বাসায় যেতে চাও? কারণ স্যার, হঠাৎ করে আমার মাথাটা খুব ব্যথা করছে স্যার, খুব। আমি আর সহ্য করতে পারছি না স্যার। আমি কি যেতে পারি? মাথা ব্যথা করছে? কি সর্বনাশ! জানো তো, মাথা ব্যথার প্রধান কারণ শরীরে পানি শূন্যতা। পানির অভাব হলেই মাথা ব্যথা করে। তোমার কাছে কি পানি আছে? এই, তোমার কাছে পানি আছে? না স্যার। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও পানি নিয়ে এসো। পানি আসছে। স্যার, পানি শূন্যতা ছাড়াও অন্যান্য অনেক কারণে মাথা ব্যথা হতে পারে। আমি কি কারণগুলো এখন বলবো নাকি বাসায় যাব? ঠিক আছে, বাসায় চলে যাও তাহলে। থ্যাংক ইউ। সাবধানে। আচ্ছা, যেটা পড়াচ্ছিলাম, বর্তমান বিশ্বে মার্কেটিং খুবই জরুরি বিষয়। আচ্ছা, কি যেন পড়াচ্ছিলাম? স্যার আপনি তো কিছু পড়েননি। কিছু পড়াইনি এখনো? তাহলে দাও, বই দাও, কিছু পড়াই। আমাদের পড়াশোনা দুজনের কেমন চলতেছে? ভালো চলছে বাবা। কোচিং এ যাওয়া হয়? সুফিয়ার মা খাইতে বইয়া হচ্ছে না, হাইসার পারলাম না। অক মাস্টারের মফিজ মার্কা চেহারা দেখলে না হাইসেও পাইছে। কেন, কি হয়েছে? কি হয় নাই, কি হওয়ার বাকি আছে? এই মফিজ মার্কা চেহারাতে পোস্টার বানাইছে। পোস্টার বানিয়ে এলাকায় যত ওয়াল আছে, হ্যাঁ, পুরো হোয়াল বইরে বানাইছে। বাড়ি এলাকার সেইটা খেইবে অস্থির হয়ে রয়েছে। কেন বাবা, বাড়িওয়ালারা খেপবে কেন? উনি তো কারো ক্ষতি করেনি। মানুষের বাড়ির ওয়াল টোয়াল নষ্ট করে ফেলাইতেছে। স্যারটা কিন্তু পড়াই ভালো। ভালো পড়ায় এই জন্যই তো এই যাত্রায় রক্ষা পাইছে, নাহলে তো পিটিয়ে হাড্ডি গুড্ডি ভেঙে হসপিটালে পাঠাই দিত। কি রে, তুই উঠে বললি যে কিছুতে খেলি না? আমার পেট ভরে গেছে মা। কেমন আছো আমার সোহাগী পাখি? আবারও সোহাগী পাখি? আপনাকে না বলছি আমাকে এটা বলবেন না। কি করব বলো, তোমাকে তো আমার এই নামে ডাকতেই বেশি ভালো লাগে। আর ভালো লাগা লাগবে না। আপনি যা শুরু করছেন না আমার সাথে, আমার মনে হচ্ছে এই জীবন আপনার সাথে আমার বিয়েই হবে না। জনাব, আমি পুনরায় কি করিলাম? আপনি এবার কি করবেন? আপনি তো কিছুই করেন না, এইটাই আপনার সবচেয়ে বড় প্রবলেম। আচ্ছা স্যার, আপনি একটা কাজ করতে পারবেন? অবশ্যই পারবো, বলো সোহাগী। না থাক, অবশ্যই পারবো। না না থাক। আচ্ছা স্যার, আপনি তো শিক্ষিত মানুষ, এই টিচিং প্রফেশন ছাড়াও অন্য কোনো জব করতে পারেন, অন্য কোনো চাকরি, যে কোনো কিছু একটা। আরে বলে কি বালিকা, আমার কোচিংয়ের বাসা ভাড়া দেওয়ার পর, স্টাফদের সব বেতন দেওয়ার পরে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা থাকে। অন্য কোনো প্রফেশনে এত টাকা থাকবে? স্যার, আমি আপনাকে বোঝাতে পারছি না বিষয়টা। তা বুঝাও। আমি তো সারা নিশি তোমার জন্য নির্ঘুম থাকতে রাজি। স্যার, আপনাকে না আমি ফোনে বোঝাতে পারবো না। আপনি এক কাজ করেন, কালকে কোচিং শেষে আমাদের প্রিয় জায়গাটা চলে আসেন। হ্যাঁ আচ্ছা আমার সোহাগী পাখি। Oy Mofis. Oy Mofis. Oy কোন মফিসে পারলে আমি বলতাম আল্লাহ। Oy Mofis. Mofis, Mofis, Mofis sir. ঠিক আছে, এখন অ্যাসাইনমেন্টগুলো দেখাও। তুমি বের করো। স্যার আজকে করা হয়নি স্যার। করা হয়নি কেন? আজকে হোমওয়ার্ক ছিল না? স্যার, গতকালকে তো বাংলাদেশের খেলা ছিল। আই গেস আমরা কেউই অ্যাসাইনমেন্ট আনিনি, তাই না? এই জন্য স্যার। তো খেলা দেখতে মানা করেছে কে? তার সাথে পড়াশোনাটা করতে হবে না? তোমরা কেউ আনুনি? আরে এভাবে হলে পড়াশোনা করানো যায় নাকি? স্যার, আপনার তো আমাদেরকে মিষ্টি খাওয়ানো উচিত। মানে একে তো পড়াশোনা করোনি, আবার মিষ্টিও খাওয়াবো? বারে স্যার, আপনি আমাদের টিচার না? বাংলাদেশ ক্রিকেটে জিতেছে, আমাদের তো সেলিব্রেট করা উচিত। আপনি আমাদেরকে ট্রিট দেবেন না?
হ্যাঁ, সেটা তো দেয়াই যায়, কিন্তু সুরাইয়া তুমি কিন্তু অনেক চালাক। এই যে সবাইকে বাঁচিয়ে দিলে, নিজেও বেঁচে গেলে, নিজেও মনে হয় অ্যাসাইনমেন্টটা করনি, তাই না? আসলে হয়েছে কি জানো, কালকে তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে বাংলাদেশ হেরে যাবে। পরে যখন দেখলাম যে সাকিব আল হাসান রান করতে শুরু করেছে, তখন সাহস পেয়েছি। যখন জিতেছে খেলাটা, কি যে খুশি লেগেছে। তোমাদের খেলার প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। বাংলাদেশের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু সব কিছু। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা, এভাবেই আসলে পৃথিবীটা চলছে। ভালোবাসা, ভালোবাসা। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবে, ভালোবাসার কথা মনের মধ্যে চাপা রাখবে না, বলে দিবে। সুরাইয়া, আমি কি ভুল বলেছি? না স্যার, আপনি ঠিক বলছেন। স্যার মিষ্টি খাওয়াবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিষ্টি খাওয়াবো, অবশ্যই মিষ্টি খাওয়াবো। শুভ কাজ সামনে আসবে, তখন মিষ্টি খাওয়াবো। কালকে খেলা তো কালকে চলে গেছে, আর মিষ্টি খায় কি হবে, তাই না? আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম আসসালাম। আমার মোবাইলে 100 টাকা লোড দাও তো। জি স্যার, পাঠিয়ে দিচ্ছি স্যার। ক্লাসে যাও না কেন তুমি? স্যার আব্বা শরীরে একদিন ভালো না, তো এই কারণে দোকানে বসতে হচ্ছে স্যার। এইভাবে চললে হবে? নাও টাকা নাও। ঠিক আছে স্যার, ক্লাসে যাইছো? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। মবিজ স্যার, আপনি তো সারা এলাকায় পোস্টার দিয়ে ভরাই ফেলাইছেন, তো পোস্টারে আপনার কোনো সমস্যা করেছে? সব স্টুডেন্ট তো আপনার কোচিংয়ে যাবে। কেন, পোস্টার দেওয়ার আগে কি আমার কোচিং এর স্টুডেন্ট কম ছিল? আপনি কি নির্বাচন করবেন নাকি? আমি ইলেকশন করলে আপনার সমস্যা আছে? আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি অফিসার। আপনি ভালো আছেন অফিসার? ভালো আছি। কই যাচ্ছেন অফিসার? এই এখানে আমি আর তুমি ছাড়া আর কে আছে? সব কথার মধ্যে মবিজ স্যার বলতেছো কেন? আপনার কেউ নেই স্যার। আপনার নাম মফিজ স্যার, মফিজ স্যার বলবো না? যাও। ঠিক আছে মফিজ স্যার, এসো। যাও। মফিজ স্যার আসুন। এই এখানে একটা কোচিং সেন্টার ওপেন হয়েছে নাকি? জি মফিজ স্যার, জয় স্যার দিছে। মরার জায়গা পেল না, এখানে সে মরতে হইলো। আপনি তো চিন্তা করেন কেন? রিজিকের মালিক রাজ্জাকুর। এই আমি আপনাকে বলছি আমি চিন্তা করি। মফিজ স্যার, আপনার এখানে এতদিন ধরে আছি, আপনার তো কিছুটা হইলেও বুঝি। আর আপনি এই যে বইটই নিয়ে কি করতেছেন? স্যার, আমগো ছাত্রছাত্রীদের দেখি বাইক থেকে বই কিনে, আমি চিন্তা করছি 3-4টা বই মিলে একটা গাইড বই বাইর করে ফেলাম। আমার এখান থেকে কিনবো, পড়বো আর অটো পাস। কালকে থেকে তাহলে ক্লাসটাও তুমি নিও। দেখি না কি পড়ান, প্রত্যেকদিন তো একই পড়া পড়ান। 2 দিন পর চেষ্টা করলে আমিও আপনারা পড়াইতে পারবো। সালামালাইকুম স্যার। এই তোমরা এখানে কি করছো? আসসালামু আলাইকুম অফিস স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমি ছাড়া আর কেউ আছে? স্যার সুরাইয়া আছে। তুমি নিশ্চয়ই সুরাইয়াকে সালামটা দাওনি? হ্যাঁ স্যার। সালাম দাও। স্যার ঠিক বুঝলাম না। আমাকে যেভাবে সালাম দিছো সুরাইয়াকে দাও। কি দিব স্যার? সালাম। স্যার কিন্তু সুরাইয়া তো আমার ছোট। এই ইসলামের কোথাও বলা আছে যে ছোটদের সালাম দেওয়া যাবে না? স্যার ঠিক বুঝলাম না, আপনি আমার উপর আরো ধরে গেলেন। সালাম দিতে বলছি, সালাম দাও। দেখছো কত বড় বেয়াদব। তুমি রাগ করছো কেন? আমি তো তোমার ভালোর জন্য বললাম, আজকালকার ছেলেরা তো অনেক বেয়াদব হয়। ঠিক আছে। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি বুঝি না আপনি রতনকে কেন আমাকে সালাম দিতে বলছেন? আমি বুঝি নাই মনে করছেন? তুমি না সত্যি বোঝো না। এই খবরদার আমাকে জ্ঞান দিতে আসবেন না। এইটা আপনার কোচিং সেন্টার না, ঠিক আছে? আর এই যে এখানে আমি আপনার স্টুডেন্ট না। আপনি আমাকে সন্দেহ করেন, তাই না? ছি 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 ছি। আমি কেন তোমাকে সন্দেহ করব? আমার কথা কেন বললো?
কেন সন্দেহ করেন না আমাকে? তুমি আমাকে মহব্বত করো, আমি তোমাকে মহব্বত করি, এখানে সন্দেহ করবার কি আছে? অনেক কিছু আছে সন্দেহ করেন। আপনি দেখেন তো, আপনার সাথে আমার কোনোভাবে যায়? আপনিই বলেন। আর আপনাকে না বলছি আপনার এই প্রফেশনটা পরিবর্তন করতে, আপনাকে না বলছি আপনি স্টুডেন্ট পড়াবেন না, আপনি অন্য একটা চাকরি করতে পারেন না? দেখো, সারা জীবন ছাত্র পড়িয়েছি, আমাকে দ্বারা অন্য কিছু সম্ভব হবে না। আচ্ছা বুঝলাম আপনি কিছুই পারবেন না, আপনি অন্তত আপনার এই পোশাক আশাক তো পরিবর্তন করতে পারতেন, তা করেন নাই। আপনি জানেন আপনাকে নিয়ে আমার বাসায়, পাড়ায়, মহল্লায় কত পরিমাণ মানুষ হাসাহাসি করে? যাকে নিয়ে মানুষ এত হাসাহাসি করে তার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে বলেন? আচ্ছা, হাসাহাসি কেন করবে? কেন হাসাহাসি করে আপনি জানেন না? কারণ আপনি একটা মফিজ। হ্যাঁ, আমি তো মফিজি। আপনার নাম শুধু মফিজ না, আপনি সম্পূর্ণরূপে একটা মফিজ। আপনাকে দেখতে অনেক হাস্যকর লাগে। দেখেন, দয়া করে নিজেকে বদলান, নাহলে কিন্তু আমি বদলে যাব, তখন মনে রাখবেন। সালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম আসসালাম। আগামী পরশু দিনটা আমার পরীক্ষা, গত 3 দিন ধরে আপনার কোচিং এ আসতেছেন না স্যার। আমার নোটগুলি তো ইম্পর্টেন্ট স্যার, আপনি বলছিলেন নোটগুলি দিবেন, কবে দিবেন স্যার? আমি তো ফেল করবো স্যার, নোটগুলি দিলে তো পাস করতে পারবো স্যার, ইম্পর্টেন্ট স্যার। এই, এটা কি কোনো ফোন করার সময় হলো? তোমরা ছাত্ররা আবার পার্সোনাল লাইফ বলে কিছু রাখবে না, রাখো ফোন। হ্যালো, হ্যাঁ আসলে মফিজ, সবাই যে মফিজ বলে, আসলে পরীক্ষা কিভাবে পরীক্ষা? হ্যালো, স্যার আপনি গত কয়েকদিন ধরে স্যার নোট দিবেন করে স্যার বলতেছেন, কিন্তু নোট তো দিচ্ছেন না স্যার। এভাবে হলে কেমন হবে স্যার? জব্বর স্যারকে জিজ্ঞেস করলাম, উনিও বললো যে আপনি কোচিং আসেন না, এই জন্য দেওয়া হচ্ছে না। এখন পরীক্ষার আর কয়েকদিন, এখন এইভাবে করলে কি হবে স্যার? এভাবে হলে তো স্যার রেজাল্ট খারাপ হবে স্যার, ফ্যামিলিতে মুখ দেখাবো কি হবে স্যার? না না না, তোমার নোট এখনো রেডি হয়নি, ফোন রাখো। আরে কথা শেষ করার আগে ফোনটা কেটে দিই। হ্যাঁ, আপনি কবে আসবেন স্যার? এই ফাজিল, এই বেয়াদব, তুই আমাকে ফোন করেছিস কেন? এই রাতের বেলা আর একটা ফোনও দিবি না, যা ঘুমা, ফোন রাখ। হ্যালো স্যার, কোন কেটা দিল? আসলে যে মফিজ বলে, আসলে এদের জন্য কোনো কাজও করা যায় না। মনোযোগ দিয়ে একটা সিনেমা দেখছিলাম, সিনেমার হিরোদের মতো নিজেকে তৈরি করবো, সেটার উপায় নেই। ফোন ফোন ফোন। আজকে ছাড়বো না, আজকে শুধু ধরবো। কি ধরবেন মফিজ স্যার? পড়া ধরবো। আসসালামু আলাইকুম মফিজ স্যার। তোমার বাবার নাম কি? মকবুল হোসেন। মকবুল হোসেন।
তুমি কি তোমার বাবাকে ডাকো মকবুল বাবা এভাবে? না স্যার। তাহলে শিক্ষক তো বাবার মতো, আমাকে সবসময় মফিজ স্যার কেন বললো? শুধু স্যার বলতে পারো না? আর শোনো, যদি বলতেই হয় এম স্যার বলবা। মফিজ স্যার কেমন একটা শেখেলে অফিসার, একটা বিষয়ে কথা বলা খুব জরুরি। মফিজ স্যার নয় এম স্যার। তা না হয় বললাম, একটা বিষয়ে আমরা খুব সমস্যায় পড়তে যাচ্ছি। কিসের সমস্যা? আমাদের অনেক স্টুডেন্ট পাশের কোচিং সেন্টারে চলে যাচ্ছে। চলে যাক, সমস্যা কি? যেতে চাইলে তাকে তো ধরে রাখা যায় না। যেতে দেন। ওরা নোটসগুলো স্যার খুব ভালো করছে, আর স্টুডেন্টরা রেজাল্ট খুব ভালো করছে স্যার। দেখুন জব্বার সাহেব, এই এলাকায় আমি সেই স্টুডেন্ট লাইফ থেকে পড়াই। এই এলাকায় কিন্তু আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আমার নাম মফিজ স্যার, আমার নাম এম স্যার। দেখুন স্যার, আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আপনি যেভাবে দিন দিন এভাবে বদলে যাচ্ছেন, তাতে করে এই কোচিং সেন্টারের গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। আমাকে শেখাতে এসেছে আমার কথা। Let's have a rickshaw ride, Swagi Baki. আচ্ছা স্যার, একটা কথা বলি, আপনি রাগ করবেন না তো? কি যে বলো না তুমি, আমি কি তোমার উপর রাগ করতে পারি? কি বলবে বলো না সোহাগী পাখি। স্যার মানে বলছিলাম কি, আপনি যেরকম কোচিংয়ে বাচ্চাদেরকে পড়ান, এই পড়ানোটা বন্ধ করানো যায় না? অন্য কোনো চাকরি বাকরি করেন না প্লিজ। কেন, কোচিংয়ের ব্যবসা কি খারাপ? না, আমি সেটা বলিনি। বলেছি কি, মানে এরকম কোচিংয়ে বাচ্চাদের পড়ানোর চাইতে না, যদি কলেজে স্কুলে পড়াতেন তাহলে একটু ভালোই হতো আসলে। দেখো, তোমার জন্য সব কিছু চেঞ্জ করে ফেললাম। আমি এখন এত বদলে গেছি, আমি এখন নিজেকেই চিনতে পারি না। আর কি বদলাবো? আপনি এমন করতেছেন, রাস্তাঘাটে কেউ যদি দেখে ফেলে। বাসায় যাওয়া উচিত আমার এখন। তোমাদের বাসার ব্যাপারটা আমি বুঝি। আচ্ছা স্যার, আমাকে একটা আইসক্রিম খাওয়ান না? আইসক্রিম খাবে? খাবে রাখি। একটা আইসক্রিম দিয়ে। এই যে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনাকে আমি খাওয়াই দিই? হ্যাঁ, আমাকে আবার খাওয়াই। তুমি খাও, আমি দেখি। মানুষ দেখলে কি ভাববে না? যা খুশি ভাবো। আমি আর খাবো না। কি ব্যাপার মফিজ স্যার, আপনাকে তো চেনাই যাচ্ছে না। কেন, কোনো সমস্যা? না সমস্যা না, আপনার কোচিং গিয়েছিলাম তো, আপনাকে তো পেলাম না। আমি সারাদিন কোচিংয়ে গিয়ে বসে থাকবো?
আমার কোনো পার্সোনাল লাইফ নেই? বিষয় সেটা না, আপনার ছাত্র তো লাগাতার খারাপ রেজাল্ট করেই যাচ্ছে। তো আমি কি করব? আমি ছাত্রের হয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসবো? কিন্তু আপনার কোচিংয়ে দেওয়ার পরে শুরুর দিকে তো ভালোই রেজাল্ট করেছিল। আপনার ছেলে একটা ছাগল, আর ছাগল পিটিয়ে মানুষ করা সম্ভব না। ওকে অন্য কোনো কাজে লাগিয়ে দিন, আর কোচিংয়ে গিয়ে দেনাপনা যা আছে সব ক্লিয়ার করে আসবেন। এটা কি বললেন আপনি মফিজ স্যার? যেটা বলেছি সেটাই। ছি 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 ছি, তুই ওরকম একটা মফিজ মার্কা ছেলের সাথে প্রেম করছিস? তুইও তো দেখি একটা মফিজ। মফিজ না, ও একটা গাধা গাধা। কি আর করব, মেয়েটা একটা ভুল করে ফেলছে। আরে কিছু কিছু ভুল আছে যেগুলো সংশোধন হয় না, করা যায় না। তোমার মেয়েরে তুমি প্রপার কায়দা কানুনে মানুষ করতে পারো নাই, যার জন্য আজকে এই দিন আমার রাস্তায় দেখা লাগলো। সে কি রং ঢং আইসক্রিম নিয়ে, আমার তো মনে করছিল তখনই ওরা ফাটায় ফেলাই। এখনো মন করতেছে থাপ প্রিয়া যদি খালি বয়স ওর ভাইয়ের মতো থাকতো, এ মোড়ার গালো মোড়া নিয়ে যেতাম আমি। এখনো বুঝতে পারছো কেন? ওর মোবাইল নিয়ে নাও। মোবাইল দিস, এখনো মোবাইল দিতে চায় না, বেয়াদব মেয়ে কোথাকার। শোনো, তুমি তাড়াতাড়ি মেয়েটার একটা বিয়ে দিয়ে দাও। আজকে থেকে ওই ঘরের বাইরে যাইতে পারবো না, কোচিং এ না, কোনো জায়গায় না। ওর খাবার দাবার সব ঘরে দিবে। আর আমি যত তাড়াতাড়ি পারি তোমার এই মেয়ের বিয়ে শাদীর ব্যবস্থা করতেছি। মা, বাবা, বাবা প্লিজ তোমরা একবার স্যারের সাথে একটু কথা বলো না। চুপ বেয়াদব মেয়ে, যা, এখনো দাঁড়ায় আছিস? যা ঘরে যা। নির্লজ্জ বেহা মেয়া। ও কার চরিত্র পাইছে আল্লাহ জানে। তোমারটা পাইছে না, আমারটা পাইছে না, দাদারটা না দাদিকে। এই তুই এখনো কারা নিছস কে? ঘরে যা। আর তোমার আমি কই দিতেছি, মেয়ের দিকে খেয়াল রাখবা। মেয়ে যেন এই দরজা দিয়ে বাইরে না যেতে পারে। এই তোমাদের না বলেছি আমাকে মফিজ স্যার বলবে না? এতই যখন বলতে ইচ্ছা করে এম স্যার বলবা। ক্লাসের সময় হয়ে গেছে না? চলো, আমিও কোচিংয়ে যাচ্ছি, আমার সাথে চলো। স্যার আমরা তো এখন আর আপনার কোচিংয়ে ক্লাস করি না, অন্য কোচিংয়ে ক্লাস করি স্যার। ও, এজন্যই তো কয়েকদিন ধরে তোমাদের ক্লাসে দেখি না। ঠিক আছে, যাও, মন দিয়ে পড়াশোনা করো। কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। The number you dialed is আচ্ছা জব্বার সাহেব, সব শিক্ষার্থীরা আস্তে আস্তে চলে যাচ্ছে কেন? আমি তো আপনাকে আগেই বলেছি আমাদের পাশের কোচিং সেন্টারটা খুব ভালো করছে। আপনি তো আমার কথার কোনো পাত্তাই দিলেন না স্যার। আর এখন আমাদের কোচিং সেন্টার বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু এমনটা কেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না।
স্যার আপনি আগে যেমন ছিলেন তেমনটা থাকলেই ভালো হতো। অভিভাবকরা ওভার স্মার্ট শিক্ষক পছন্দ করেন না, আর আপনি তো ইদানিংকাল সময় কম দিচ্ছেন, এটা তো ঠিক। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, ওই যে ওই মেয়েটা কি কোচিং ছেড়ে দিয়েছে? স্যার কোন মেয়েটা? ওই যে সুরাইয়া নাম, আর ওর ছোট ভাই আসতো বাবু নাম। ওরা এখনো কিছু জানায়নি, কিন্তু স্যার কদিন ধরে আসছেন না। এভাবে চললে আপনাদের বেতন, এই কোচিংয়ের ভাড়া, এসব দেওয়া তো সমস্যা হয়ে দাঁড়াবে। স্যার এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমার সামনের কোচিং সেন্টারটা আমার চাকরির অফার আছে, যে কোনো সময় আমি ওইখানটায় জয়েন করে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না স্যার। দেখেন কি করবেন। জি স্যার। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওই আসো না কেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? মুরব্বী, এই হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে আমার মেয়ে। ধরেন আমার মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়তে পারে, রান্না বান্না সব কিছু পারদর্শী এবং খুবই সভ্য ভদ্র। আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনি করতে পারেন। তোমার নাম কি? জি, সুমাইয়া। মেয়ে আপনাদের পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তোমার নাম মফিজ, তুমি যে এতটা মফিজ এটা তো আমি জানতাম না। এই মাস্টার, তুমি কোচিং স্কুলে শিক্ষকতা করো, পোলাপান পড়াও, এই বাসার মধ্যে ঢুইকে তুমি কলিং বেল টিপতেছো, কারণটা কি? ঘটনাটা কি? হ্যাঁ, আবার কই আমি আসি? খবরদার আর এই কাজ ভুলেও করবা না। আমার মেয়ের বিয়ের সাথে ঠিক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। আমার বাড়ির 30 সীমানায় যদি তোমার আরেক দিন দেখছি আমি, তোমার একদিন কি আমার একদিন। যাও। স্যার, পারলাম না কাশেম ভাই, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, মাফ করে দিয়েন। কি যে বলেন মফিজ স্যার? থুকো এম স্যার। সমস্যা নেই, মফিজ স্যারই বলেন। বাবা মা নাম রেখেছে মফিজ, কি করব বলেন? মানুষ হাসাহাসি করে, এটা আসলে লজ্জার না। লজ্জার কি জানেন?
আমি ছাত্রছাত্রী পড়াতে ফেল করেছি। আসি। একসাথে বলো। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভেরি গুড। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা এখানে সরে আসি। কে শুরু করবে? তুমি আসো। লেখা শেষ হলে তারপর ছড়া লিখতে হবে। ওকে? এটা কি? দীর্ঘ। গুড। এটা কি? এ। গুড। এটা? ওই ওই। এটা? ও ও। এটা কি? ও। স্যার আপনি? কেমন আছো সুরাইয়া? আপনি আমাকে চিনতে পেরেছেন? কেন চিনব না বলো? কতদিন পড়িয়েছি। আপনি এখন ওদের পড়ান? হ্যাঁ, ওদের তো কোচিংয়ে পড়ার সামর্থ্য নেই, কিন্তু শিক্ষিত তো হওয়া লাগবে। ওদেরকেও শিক্ষার আওতায় আনতে হবে। ও হ্যাঁ, সরি, উনি আমার হাজব্যান্ড। দেখেই বুঝতে পেরেছি দুজনকে খুব মানিয়েছি। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাসায় আসবেন কিন্তু। আপনার সাথে পরিচয় আমার ভালো লাগলো। তাহলে চলো। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। একটা কথা, সেদিন কাউকে কিছু না বলে ওইভাবে পালিয়ে এসেছিলেন কেন? আমি তো শিক্ষক, শিক্ষার আলো ছড়ানোই আমার ধর্ম। ব্যর্থ হয়েছিলাম, তাই কাউকে কিছু না বলে পালিয়ে গিয়েছিলাম। কাজটা আপনি ঠিক করেননি। আপনাকে সেদিন আমার খুব প্রয়োজন ছিল। আমি আমার জীবনে একটা কাজই ঠিক করেছিলাম সুরাইয়া, আর সেই জন্যই আজকে তোমার জীবনটা এত সুন্দর। এই তোমরা পড়ো। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড। অ আ আ ই ই